অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2026 এই বইয়ের পৃষ্ঠা নাম্বার 11 ও 12-তে যে প্রশ্নগুলি আছে ইনশাল্লাহ আমরা সেগুলি একে একে সমাধান করব এবং সৃজনশীল সহ সমাধান দেখব। প্রথমে দেখো 11 নম্বর পৃষ্ঠাতে ছোট সংক্ষিপ্ত যে প্রশ্নগুলি আছে টিক চিহ্ন সেগুলি দেখো। 1 নম্বরটির হবে ক নাম্বার, খ নাম্বার, এবং 2 নম্বরে যেটি আছে সেটি হলো খ নাম্বার উত্তর। 3 নম্বরে যেটি আছে তার উত্তর হলো ছোট গ, এবং সর্বশেষ 4 নাম্বার যেটি আছে তার উত্তর হলো বড় ক। বইয়ের সাথে টিক চিহ্ন দিয়ে মিলিয়ে নিবে। এবার চলো তোমাদের যা সৃজনশীল আছে সেটি দেখি। দেখো কি বলতেছে, নবীনপুর শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকার ফলে এলাকাবাসী সর্বক্ষেত্রে অগ্রসর ছিল। উক্ত এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত হয়। কয়েক বছরের ব্যবধানে উক্ত এলাকার মানুষ সমাজ সচেতন হয়ে ওঠে। এলাকার শিক্ষিত নারী রাইহানা নারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন। এখানে ক নম্বর প্রশ্ন দেখো কি বলতেছে, ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে? উত্তর হলো লর্ড কেলিং। 2 নম্বরে দেখো যে প্রশ্নটি আছে তোমাদের বইয়ে, বাংলায় 1176 সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন? আমরা এইভাবে লিখতে পারি, রাজস্ব আদায়ের ক্ষেত্রে অতিরিক্ত কর আরোপ এবং পরপর 3 বছর অনাবৃষ্টির ফলে বাংলায় 1976 ইংরেজি 1770 সাল সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয়। প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থার ফলে ইংরেজরা রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে প্রজাদের উপর অতিরিক্ত করের বোঝা চাপায়। এছাড়া 1768 সাল থেকে পরপর 3 বছর অনাবৃষ্টি হওয়ার ফলে উৎপাদন ব্যাহত হয়। মূলত এই দুইটি কারণেই বাংলায় 1176 সালে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। তারপর দেখো ছোট গ নাম্বার, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো 19বিংশ শতাব্দীতে বাংলায় কিসের উদ্ভব ঘটেছিল ব্যাখ্যা করো। এটুকু লিখতে পারি, 1757 সালে পলাশীর যুদ্ধের পর ইংরেজরা ধীরে ধীরে এদেশের শাসন ব্যবস্থা উপর তাদের পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করতে থাকে। শাসনকে শক্তিশালী করার লক্ষ্য দ্বারা দেশদের মধ্য থেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত একটি অনুগত শ্রেণী তৈরি করে। এর ফলে স্থানীয় জনগণ আধুনিক শিক্ষা, চিন্তাধারা ও সংস্কৃতির সংস্পর্শে আসে এবং তাদের মধ্যে নতুন চেতনা ও সচেতনতার সৃষ্টি হয়। পাশাপাশি ইংরেজদের প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সমাজে জ্ঞান চর্চা, যুক্তিবাদ ও সংস্কারমূলক চিন্তার বিকাশ ঘটে, যা বাংলার নবজাগরণের সূচনা করে। উদ্দীপকের নবীনপুর এলাকাতেও একই ধরনের চিত্র দেখা যায়। এখানে একজন প্রভাবশালী ও সম্পদশালী ব্যক্তির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, যা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া শিক্ষিত উন্নয়ন কর্মী রাইহানা নারীর শিক্ষা, মানবাধিকার ও মৌলিক অধিকার বিষয়ে মানুষকে সচেতন করে তুলেছেন। ফলে এলাকার মানুষের মধ্যে নতুন চিন্তা ভাবনা ও সচেতনতা তৈরি হচ্ছে। এদিক থেকে নবীনপুরের পরিস্থিতি 19বিংশ শতাব্দীর বাংলার নবজাগরণের উদ্ভবে প্রেক্ষাপটের সাথে সুস্পষ্টভাবে মিল রয়েছে। এটুকু লিখলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর দেখো বড় গ নম্বর প্রশ্নটি, 52 মতো শিক্ষিত নারীর জন্যই এদেশে নারী শিক্ষার পথ সুযোগ হয়েছে, উক্তিটি যথার্থ নিরূপ করো। উত্তরটা এভাবে দিতে পারি, রাইহানার মতো শিক্ষিত নারীর জন্যই এদেশে নারী শিক্ষার পথ সুগম হয়, উক্তিটি যথার্থ। 19বিংশ শতক ও 20 শতকের শুরুতে নারীরা শিক্ষা ও অধিকারের দিক থেকে অনেক পিছিয়ে ছিল। তাদের জন্য লেখাপড়া প্রায় নিষিদ্ধ ছিল।
এবং সমাজ নারী শিক্ষাকে অপ্রয়োজনীয় মনে করত। এ অবস্থায় পরিবর্তনে বেগম রোকেয়ার মতো অগ্রগামী নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা ও লেখনীর মাধ্যমে নারী শিক্ষার প্রসারে কাজ করেন। ফলে সমাজে নতুন সচেতনতা সৃষ্টি হয় এবং অনেক নারী শিক্ষা অর্জনে উৎসাহিত হন। উদ্দীপকা রায়হানও নবীনপুর এলাকায় নারী শিক্ষা ও অধিকার বিষয়ে মানুষকে সচেতন করেছেন, যা একই ধারার প্রতিফলন। তাই বলা যায়, রায়হানার মতো শিক্ষিত নারীদের প্রচেষ্টায় এদেশে নারী শিক্ষার পথ সুগম হয়েছে। এবার দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন আছে, ইংরেজ শাসনকে উপনিবেশিক শাসন বলা হয় কেন? উত্তর হলো, ইংরেজরা এদেশকে নিজেদের উপনিবেশ হিসেবে ব্যবহার করে শাসন করত এবং দেশের সম্পদ নিজেদের স্বার্থে ব্যবহার করত। তাই তাদের শাসনকে ঔপনিবেশিক শাসন বলা হয়। দুই নম্বরটা দেখো, বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠার দুটি কারণ ব্যাখ্যা করো। উত্তরটা এভাবে দিতে পারি, প্রথমত বেগম রোকেয়ার জয়লাভের মাধ্যমেই ইংরেজরা রাজনৈতিক ক্ষমতা অর্জন করে। দ্বিতীয়টি, তারা কূটনীতি ও ষড়যন্ত্রের মাধ্যমে নবাবদের দুর্বল করে নিজেদের শাসন প্রতিষ্ঠা করে। 3 নম্বরটি তুমি এইভাবে দিতে পারো, আরেকটু বেশি দিলে। আচ্ছা, তারপর এটি হলো 3 নম্বর প্রশ্ন। দ্বৈত শাসন প্রবর্তনের ফলে নবাব কেন ক্ষমতাহীন হয়ে পড়ে? ব্যাখ্যা করো। যেহেতু নাম্বার কম, তাই ছোট করে। দ্বৈত শাসন ব্যবস্থায় রাজস্ব আদায়ের ক্ষমতা ইংরেজদের হাতে থাকে, আর নবাব শুধু নামমাত্র শাসক ছিলেন। ফলে প্রকৃত ক্ষমতা না থাকায় নবাব ক্ষমতাহীন হয়ে পড়েন। 4 নম্বরটি দেখো, ৭৬ মন্তরের কারণ ব্যাখ্যা করো। অতিরিক্ত কর আরোপ এবং পরপর কয়েক বছর অনাবৃষ্টির ফলে ফসল উৎপাদন কমে যায়। এর ফলে ১১৭৬ বঙ্গাব্দে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যা ৭৬ মন্তর নামে পরিচিত। আজকে এই পর্যন্তই। বাকি অধ্যায়ের ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ।